আপু আমি আপনার ভিডিও সবসময় দেখি। আপনার ভিডিও দেখতে আমার অনেক ভালো লাগে। আপনার টুনটু বুড়িকেও আমার অনেক ভালো লাগে। সত্যি টুনটু বুড়িটা অনেক কিউট আর আপনার ভিডিও অনেক সুন্দর হয় আপু। আমার কাছে অনেক ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে। আপনি এত সুন্দর করে ভিডিও করেন আর এত সাহস কোথায় পান যে এত মানুষের ভিডিও আপনি কি সুন্দর করে ভিডিও করে ফেলেন। আমি কেন পারি না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো প্রথমে বলে নিচ্ছি যে এই আপুটা আমার ভিডিও সবসময় দেখেন আর আমার টুনটু বুড়িকে এত ভালোবাসেন, সেই আপুটাকে জানাচ্ছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপু আমিও আপনার মতো এরকমই ছিলাম। প্রথম কিছুই পারতাম না। এখন আল্লাহর রহমতে টুকটাক শিখে গেছি। তো আপনিও একদিন ইনশাআল্লাহ পেরে যাবেন সবকিছু। আপনি অন্যজনের ভিডিও দেখেন আর সবকিছুই শিখে যাবেন। আর আপনি সবসময় মানুষের সাপোর্ট দিবেন আর আপনাকেও সবসময় মানুষ কিন্তু সাপোর্ট দিবে। কারণ ফেসবুকে কিন্তু কাজ করতে আসলে একে অপরের সাপোর্ট দিতে হবে। আর নাহলে কখনোই আপনি উপরে উঠতে পারবেন না। যাই হোক, আস্তে আস্তে ধীরে ধীরে সবকিছুই শিখে যাবেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো এই যে টুনটু বুড়ির জন্য এখানে কিছু খেলনা কেনার জন্য চলে আসলাম। এই যে দেখেন টুনটু বুড়ি তো আবদার করে বসছে পুতুলের। এই যে এখন এখান থেকে তো উনি এই পুতুলটা নিয়েই ছাড়বে। তো এখানে কিন্তু অনেক দাম পুতুলের। যাই হোক, এটা কিন্তু 99 প্লাস, কিন্তু এখানে জানেন তো অনেক সময় 99 লেখা ছিল আর এখন হচ্ছে প্লাস হয়ে গেছে। যাই হোক, এখানে কিন্তু কম দামিও আছে, দামি জিনিসও আছে, কিন্তু টুনটু বুড়ি তো দামি জিনিসের মধ্যে হাত দিয়ে দিছে। এখন কি করব? যাই হোক, মেয়ের জন্য আর কি নেওয়া। তারপরে হচ্ছে আমরা গেলাম হচ্ছে টুনটু বুড়ির প্যান্ট কাটিং করার জন্য। সেখানে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর যে অনেক গরম, এত পরিমাণ গরম কি বলবো। আর একটু বাতাসের দেখা নাই। বৃষ্টিও আসছে না আজকে কতদিন ধরে। যাই হোক, এখানে ছোট ছোট কাপ দেখে কিন্তু অনেক ভালো লাগছে আমার। যাই হোক, এই পাতিলগুলি কার কার ঘরে আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই কালারিং পাতিলগুলি কিন্তু আমার অনেক ভালো লাগছে। কাচের, এত সুন্দর কি বলবো, আর অনেক ভালো লাগছে। তো আমি তো সবকিছু দেখে যাচ্ছি আর ভিডিও করতেছি। তো আমারও কিন্তু প্রথম কিন্তু আমি অনেক ভয় পেতাম, ভিডিও করতাম না, মানুষের সামনে মোবাইল ক্যামেরা বের করতাম না। এখন কিন্তু সবকিছুই শিখে গেছি। কারণ আমি আমার মতো করে চলবো, আমার মতো ভিডিও করব। কেউ তো আমাকে এখানে ডাক দিতে পারবেন না। আর আমি কিন্তু মানুষের কিন্তু ভিডিও উঠাই না, মানুষের চেহারা উঠাই না। কেন বা মানুষ আমাকে ডাক দিবে? যাই হোক, আমি তো আমাদেরকে নিয়েই ভিডিও বানাচ্ছি, আমি তো আমাকে নিয়েই ভিডিও করছি। তো দেখেন টুনটু বুড়ির বাবা এখানে অনেক ক্লান্ত হয়ে গেছে, সে তো বসে পড়েছে। আর টুনটু বুড়ি একটার পর একটা শুধু পুতুল দেখতেছে আর বলতেছে এইটা নিব সেটা নিব। মেয়ের আবদার ওর বাবা তো পূরণ করবেই। যাই হোক, টুনটু বুড়ি যা চায়, যখন যা চায় তখন তাই দেওয়া হয়। এখনই তো বয়স এইসব চাওয়ার। যাই হোক, টুনটু বুড়ির আশা পূরণ করার জন্য তো ওর বাবা আল্লাহর রহমতে আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার টুনটু বুড়িটার জন্য দোয়া করবেন। যাই হোক, ধীরে ধীরে কিন্তু মানুষকে সবকিছুই শিখতে হয় আর সবকিছুই কিন্তু মানুষ শিখে যায় এক সময়। আর প্রথম কিন্তু একটু একটু ভুল হতেই পারে, এখনো কিন্তু আমাদের অনেক ভুল হয় ভিডিওতে। যাই হোক, আমার ভিডিও যে অত বেশি ভালো আমি তাও বলবো না, জানি না কার কাছে কেমন লাগে। আমি যেমন পারি যা পারি নিজের মতো করে ছেড়ে দেই। আপনিও চেষ্টা করবেন যে আপনাদের মতো ছাড়তে। যাই হোক, এখানে দেখেন কি সুন্দর সুন্দর ফুলগুলো দেখে আমার তো অনেক ভালো লাগছে। তো এইখান থেকে আমি কিছু ফুল কিনে নিলাম। আর টুনটুপুরি বলতেছে যে বাবা তুমি আম্মু যা চায় আম্মুকে তো তাই দাও, আর আমাকে কেন দিচ্ছ না? তো আপনাদের ভাই আবার বলতেছে তোমার আম্মু তো বড় মানুষ, দিতে তো আমার হবেই, আর তোমার আম্মুর কাছেই তো টাকা। তাহলে আমি কি করব বলো? তোমার আম্মু যা চায় তাই দিতে হয় আর তাই কিনে নেয়, এখানে তো আমার কোনো দোষ নেই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।